আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব ভগ্নাংশের যোগ। কীভাবে ভগ্নাংশের যোগ করব আসুন জেনে নিই। ভগ্নাংশের যোগ করার সময় প্রথমে আমাদেরকে চিনতে হবে কোনটা হর কোনটা লব। আসুন সেটা জেনে নিই। একটা অঙ্কের নিচের যে ফাটটা থাকে, নিচের যে সংখ্যা থাকে সেটাকে বলে হর। সেটাকে কি বলে? হর। মাথায় রাখবেন। আর উপরে যেটা থাকে সেটাকে বলে লব। তাহলে নিচেরটাকে বলে হর, উপরেরটাকে বলে লব। তাহলে এটারও নিচেরটা হর, উপরেরটা লব। এখন আমাদেরকে ভগ্নাংশের প্রথমে আমাদেরকে কী করতে হবে? লসাগু বাহির করতে হবে। আসুন আমরা লসাগুটা বাহির করে ফেলি। আমি এক কর্নারে লসাগুটা বাহির করি। লসাগু বাহির করতে হবে কোনটার? নিচের যেগুলা হর, এই 30 এবং 60 যেগুলা হরগুলোর লসাগু বাহির করতে হবে। তাহলে হর কি আছে? 30 এবং 60। এখন আমাদেরকে লসাগু বাহির করতে হলে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদেরকে ছোট সংখ্যা দিয়ে এগুলাকে ভাগ করতে হবে। ছোট সংখ্যা দিয়ে, ছোট সংখ্যা একবারে কোনটা? 2 দিয়ে, সর্বনিম্ন 2 দিয়ে দেখতে হবে। প্রথম আমরা 2 দিয়ে দেখি 30কে ভাগ যায় কিনা। 2 দিয়ে 30কেও ভাগ যায়, 15 দুগুণে 30। 60কে ভাগ যায় কিনা? 60কেও ভাগ যায়, কত দিয়ে? 30 দুগুণে 60। তাহলে 2 দিয়ে যায়, 15 দুগুণে 30। তারপরে 60কে ভাগ যায় 30 দুগুণে 60। এখন আসুন এখানে 2 দিয়ে যায় কিনা? 2 দিয়ে 15কে যায় কিনা? ভাগ যায় না 15কে। তাহলে 30কে যায়নি? হ্যাঁ যায়। একটা সংখ্যাকে গেলে হবে না, সর্বনিম্ন 2টা সংখ্যাকে যেতে হবে। তাহলে আমরা 3 দিয়ে দেখি 3 দিয়ে যায় কিনা 15কে। হ্যাঁ, 15কে 3 দিয়ে ভাগ যায়, 5 হয় ভাগফল। 3 5 15। 30কেও যায়, 3 10 30। 3 দিয়ে তাহলে যায় 3 5 15, 3 10 30। এখন আসেন, যেহেতু 3 চলে আসছে, এখন আর 2 দিয়ে আমরা দেখলে হবে না। এখন 3 বা 3-এর উপরে দেখতে হবে। এখন 3 দিয়ে আবার যায় কিনা? 3 দিয়ে 5কেও যায় না, 10কেও যায় না। এখন 4 দিয়ে দেখি, 4 দিয়ে 5কেও যায় না, 10কেও যায় না। এখন দেখি 5 দিয়ে 5কে যায়, 10কেও যায়। দেখুন কীভাবে ভাগ কীভাবে যায়। 5 একে 5, 5 দুগুণে 10। এখন যায় কিনা? এখন আর যাবে না, কেননা একটা সংখ্যাতে 1 চলে এসেছে। এখন আমাদেরকে কি করতে হবে? এই সবগুলোকে গুণ করতে হবে। কোনগুলোকে? 2 1 5 3 2, এই সবগুলোকে গুণ করতে হবে। দেখুন কিভাবে গুণ করবেন। 2 গুণ 3 গুণ 5 গুণ 1 গুণ 2, এই সবগুলোকে গুণ করতে হবে। সবগুলোকে কিভাবে গুণ করবেন? আসুন প্রথমে আমরা দুটো করে গুণ করি। 3 দুগুণে 6, তারপরে 5 থেকে 5, এই 2 এখানে থেকে যাবে। এখন আসেন, এখন আবার এগুলাকে গুণ করি। 5 6 30, তারপরে এখানে আবার 2 থেকে যাবে। এখন আসেন, এই 30 এবং 2 গুণ করলে 30 দুগুণে 60। কত এসছে তাহলে? 60। আমাদের লসাগু কত এসছে? 60। তাহলে 30 এবং 60-এর লসাগু কত পাইছি আমরা? 60। এই 60 যেটা পাইছি সেটা এখানে বসবো, নিচে বসবে। তারপরে আমাদেরকে একটা এখানে সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। কিভাবে? হর দিয়ে যেটা ভাগ করে যে ভাগফলটা পাবো সেটাকে লব দিয়ে গুণ করতে হবে। আসুন জেনে নিই কীভাবে করব। এখন এখানে কি আছে? 30, এটা কি? হর। আগেও বললাম এটা কি? হর। তাহলে 30 দিয়ে এই লসাগু যে 60টা পাইছি এটাকে ভাগ করতে হবে নিচের হর দিয়ে। তাহলে হর কত? 30 দিয়ে 60কে ভাগ করলে কত পাই? 30 একে 30, 30 দুগুণে 60, কত পাইছি? 2। ভাগ করলে কত পাই? 2। তাহলে এখানে মনে মনে 2টা বসান, মনে মনে 2 পাইছি। এখন আমি বললাম হর দিয়ে ভাগ করলে ভাগফল যেটা পাবো সেটাকে লব দিয়ে গুণ। এখন 2 পাইছি ভাগফল, এটাকে লব দিয়ে গুণ। লব কত? 20। এটাকে লব দিয়ে গুণ করতে হবে 2। এখানে 2 আছে, 2 দিয়ে 20কে গুণ করলে কত? 20 দুগুণে 40। এটাকে এখানে বসাই দিতে হবে। তারপরে আসেন, এখন আবার এখানেও হর দিয়ে ভাগ। তাহলে 60কে 60 এবং 60-এ ভাগ করলে কত হয়? 60 দিয়ে 60কে ভাগ করলে 1 আসে। 60 থেকে 60, যে 1 পাইছি সে 1 দিয়ে উপরে লবকে কি হবে? গুণ হবে। তাহলে 30 একে
30, 30 এবং 1 গুণ করলে কত? 30 একে 30। এই হলো এ পর্যন্ত। তাহলে এবার দেখুন কি হয়, এই নিচের 60 নিচে থেকে যাবে, উপরে এবার 40 এবং 30-এর মধ্যে কি হবে? যোগ হবে। আসুন যোগ করি। 30 0 0 যোগ করলে 0 হয়, 3 4 যোগ করলে কত? 4 5 হয় 7, 7 হয়। তাহলে কত? 60/70 হয়েছে। এখন আমরা দেখব, এখানে প্রথমে দেখব কাটাকাটি যায় কিনা। প্রথম আমরা একেবারে ছোট ছোট করে কাটবো। প্রথম আমরা 2 দিয়ে দেখি 2 দিয়ে যায় কিনা, 2 দিয়ে 60কে ভাগ যায় কিনা, কাটাকাটির সিস্টেমে ভাগ। 2 দিয়ে 60কে যায় 30 দুগুণে 60, 70কে যায় কিনা? হ্যাঁ যায়, 35 দুগুণে 70। তাহলে 2 দিয়ে যায় 30 দুগুণে 70, 35 দুগুণে 30 দুগুণে 60, 35 দুগুণে 70। এখন আসেন কত আর কত দিয়ে যায়, এবং 30 এবং 35কে কাটাকাটি যায় কত দিয়ে? 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় কিনা? না 3 দিয়েও যায় না। 4 দিয়ে যায় কিনা? না 4 দিয়েও যায় না। 5 দিয়ে যায় কিনা? হ্যাঁ 5 দিয়ে যায়। দেখুন কীভাবে, তাহলে 5 6 30, 6 পেয়েছি কত? 6 পেয়েছি, 5 6 30। এখন আসেন 5 দিয়ে 35কে, 5 7 35। তাহলে কত পেয়েছি? উপরে 7 নিচে 6, উপরে 7 নিচে 6। এখন আসুন, এখন আর কাটাকাটি যায় না। এখন উপরে যেহেতু বড় সংখ্যা রয়ে গেছে, তাহলে আমাদেরকে এখন আবার ভাগ করতে হবে। কিভাবে? এখানে একটা আঁক দিবেন, মানে ভাগ চিহ্ন যেটাকে বলি। এই 7টাকে বাহ্যের জায়গায় নিয়ে আসবেন মধ্যখানে। এখন 6 দিয়ে 7কে ভাগ করবেন। 6 দিয়ে 7কে ভাগ করলে 6 দিয়ে 6 একে 6, 7 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 1। এখন কি করবেন? এখন হচ্ছে এই যে ভাগফল পেয়েছেন কত? 1, এখানে একটা আঁক দিবেন সুন্দর করে। নিচের যে 6টা ছিল এখানে, এই 6 নিচে চলে আসবে। যে ভাগশেষ 1 পেয়েছেন এটা উপরে চলে যাবে। এখন আমাদের শেষ পর্যায়ে অঙ্ক। সুতরাং এখন আমাদের উত্তর কত পেয়েছি আমরা? উত্তর হচ্ছে যাই, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তর কত পেয়েছি? 1 সমস্ত 6/1। এটা সমস্ত বলে এটাকে, 1 সমস্ত 6/1, এটাই আমাদের আনসার তথা উত্তর। তো আজকের অঙ্ক কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে বলবেন।